আসসালামু আলাইকুম। রংপুর যারা প্রথমে চলে গেছিল অনেক দূর, খুলনা যারা এই মুহূর্তে কম না, এবং দুই বরিশাল এবং চিটাগং তাদের কথা না হয় কম না। যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে, দেশ অথবা প্রবাসে, বন্ধু কিংবা ভাই, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের আলোচনায় জানাবো বিপিএল এলিমিনেটর পদ্ধতি, অর্থাৎ সুপার পরে কারা কারা গেল এবং কারা কারা বাদ গেল। সুপার পরে 4টি দল অংশগ্রহণ করবে। তার মাঝে রয়েছে 1 নম্বর বরিশাল, 2 নম্বরে রয়েছেন চিটাগং, 3 নম্বরে রংপুর রাইডার্স, 4 নম্বরে খুলনা। এই 4টি দল নিয়ে এবারে বিপিএলে সর্বশেষ সুপার পর অনুষ্ঠিত হবে। আজ কাদের খেলা রয়েছে জানাবো সেই কথাটাই। এর আগে বলবো এলিমিনেটর পদ্ধতিটা কি। এলিমিনেটর পদ্ধতিটা হচ্ছে 1 এবং 2 তারা দুইজন মোকাবেলা করবেন এবং 3 এবং 4 এই দুটি দল মোকাবেলা করবেন। 3 এবং 4-এর মাঝে যারা জিতবে তারা অপেক্ষা করবে, আর যারা হেরে যাবে তারা বাদ পড়ে যাবে। 1 এবং 2-এর মাঝে যারাই জিতবে কেউ বাদ পড়বে না। যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে, আর যারা হারবে তারা 3 এবং 4-এর মধ্যে যারা জিতবে তাদের সাথে খেলবে, এবং যারা জিতবে তারা ফাইনালে প্রথম দলের সাথে লড়বে। হ্যাঁ, এটা হচ্ছে এলিমিনেটর পদ্ধতি বিপিএল এর তথা আইপিএল এর। এইভাবে এখন অনেকগুলো লিগ বিশ্বে চলমান রয়েছে। এখন বলবো, একে রয়েছে যেই বরিশাল, তারা 9টি ম্যাচে জয়লাভ করে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। 8 ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে চিটাগং কিংস, এবং 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার আগে যারা প্লে অফ নিশ্চিত করেছে সেই রংপুর রাইডার্স রয়েছে 3 নম্বর পজিশনে, এবং সর্বশেষ ম্যাচে এসে যারা সুপার 4 নিশ্চিত করেছেন তারা হচ্ছেন খুলনা রয়েছেন 4 নম্বরে। আজকে ম্যাচ রয়েছে রংপুর রাইডার্স এবং খুলনার মাঝে, রংপুর রাইডার্সের মাঝে যারা জিতবে আগে বলেছি তারা অপেক্ষা করবে, আর যারা হারবে তারা বাদ পড়ে যাবে। শক্তিমত্তার দিক থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন আজকের প্রথম এলিমিনেটর ম্যাচে? 3 এবং 4 যে দুটি দল মোকাবেলা করবেন সেখানে খুলনা এবং রংপুরের মাঝে। অবশ্যই রংপুর শেষ 4টি ম্যাচ হেরে একেবারেই তাদের কি জানি আত্মবিশ্বাস ছিল, যে আত্মবিশ্বাস নিয়ে তারা এবারে টুর্নামেন্ট শুরু করেছিল, সেই টুর্নামেন্ট কিছুটা হলো চির ধরেছে, এবং তাদের সর্বশেষ 4টি ম্যাচে হেরেই তারা কিন্তু একেবারেই ব্যাকফুটে রয়েছে, এটা অবশ্যই মানতে হবে। অপরদিকে খুলনা প্রথমে খারাপ খেললেও সেই দিকে এসে তারা ম্যাচগুলোতে খুব ভালো ফাইট দিয়েছে, কামব্যাক করেছেন, এবং তারা একটি ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। অপরদিকে খুলনা শেষের দিকের ম্যাচগুলো জয়লাভ করে তারা কিন্তু আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন, এবং তারা একটি ভালো ফাইট দেবে রংপুরের সাথে, এটা নিশ্চিত। যদিও এবারে বিপিএল প্রথম থেকে মনে হচ্ছিল যে রংপুর অবশ্যই এখনো পর্যন্ত বলে এবং ব্যাটে একটি ব্যালেন্স দল, ব্যাটে নুরুল হাসানের নেতৃত্বে একটি মোটামুটি ব্যালেন্স দল সেটি বলা যায়, যদিও শেষ দিকে তাদের এখন অবস্থা খুব একটি ভালো নয়। তবে অপরদিকে খুলনা কিন্তু একটি ভালো ফাইট দিবে, সেটি বলতে হবে। আপনি কাকে সাপোর্ট করেন, আপনি কাকে জিতবে বলে মনে করেন, কমেন্টসে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আমার মতামতটা দিচ্ছি। আমি মনে করি অবশ্যই আমি রংপুরকে কিছুটা হলো এগিয়ে রাখবো, কারণ তাদের বোলিং লাইনটা খুবই ভালো এবারে বিপিএলে। তবে অবশ্যই কারা চ্যাম্পিয়ন হতে পারে সেটিও জানাতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।